আমার মা একটি কথা বলতো, যেই মেয়ের এখনো বিয়ে হয়নি বা বাবা মায়ের কাছে আছে সেই মেয়ে এখনো তার মায়ের গর্ভেই আছে। এই কথাটির মর্ম তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। এখন সংসার হয়েছে, সন্তান হয়েছে। আমরা মেয়েরা যখন নতুন নতুন সংসার হয়, সন্তান হয়, তখন কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকি এবং চাই যে মায়ের কাছে গিয়ে কয়টা দিন থাকি, মায়ের হাতের রান্না খাই, মা যে আরাম আয়েশ আমাদেরকে দেয় সেটা উপভোগ করি। তো আমিও এর ব্যতিক্রম নই। আমারও মন চাইছিল যে আমি মায়ের হাতের রান্না খাবো, মায়ের হাতের আদর খাবো। সেই জন্য আমিও চলে গিয়েছিলাম বাড়ি। যখনই সন্তান সংসার নিয়ে মনে হয় যে বিরক্তি হয়ে যাচ্ছি, তখনই মায়ের কাছে। কারা কারা যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা কথা কি জানেন, মা যেভাবেই রান্না করুক, যাই রান্না করুক, সেটাই কেন জানি না অনেক বেশি মজা হয়, যেন অমৃত। যেন মনে হয় মা যদি একটু মুড়ি মাখিয়েও দেয় সেটাও অনেক বেশি মজা হয়। আমার কাছে তো এরকম মনে হয়। আপনাদের কাছে এরকম কার কার মনে হয় জানাবেন কিন্তু। তো আমার মা সেই দিন, মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন হচ্ছে আমার মা মূলার শাক ভাজি করেছিল, পাতাকপি ভাজি করেছিল, আর সাথে ছিল আমার মার স্পেশাল সিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের তরকারি। ভাই, এই মাছের তরকারিটা যে কি মজা, আর না বললেই না। এটা কিন্তু পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ কে কে খান বলবেন কিন্তু। আমি কিন্তু আগে পাঙ্গাস মাছ খেতাম না, কিন্তু বাবু পেটে আসার পরে না আমি পাঙ্গাস মাছ খাওয়া শিখে গেছি। পাঙ্গাস মাছ আমার কাছে এখন খুবই ভালো লাগে, কেন জানি না। বিশেষ করে ভাজা ভাজা খেতে খুব মজা লাগে, তরকারি খেতেও ভালো লাগে, ভুনা খেতেও ভালো লাগে। পাঙ্গাস মাছ কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে বলবেন। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ, টাটা।